আমি কখনো চাইছিলাম না এই জুলাই, এই 24শে জুলাই কাদের জন্য করলাম। যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের প্রধান দাবি হচ্ছে অবশ্যই যেন এটার বিচার নিশ্চিত হয়। আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল, শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পরবর্তী এই প্রজন্ম যাতে নিরাপত্তা বোধ করতে পারে সে ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না, কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই 55 বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আরো 55 বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। আমি কখনো চাইছিলাম না এই জুলাই, এই 24শে জুলাই কাদের জন্য করলাম। এই ডাকাইতের দল এখন এভাবে শুট করবে মুতারিকা ভাই। দেখুন, হাদি ওসমান বিন হাদি এই এলাকারই সন্তান, এখানেই জন্ম, এখানে বেড়ে ওঠা, এখানে প্রতিটি পাতায় পাতায় তার সম্পর্ক। আমরা তাকে ছোট ভাই হিসেবে ছোটবেলা থেকেই দেখেছি। আজকে হাদি নেই, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, নলছিটিবাসী, ঝালকাঠিবাসী তথা দেশবাসী। অতএব এই অবস্থায় আমাদের কথা হচ্ছে যে তার অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য আজকে যুব সমাজ হাদি শরীফ হাদি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছে, এটা আমাদের দেশের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মেসেজ। অতএব প্রজন্মের পর প্রজন্ম তাকে স্মরণ করবে, তার এই বক্তব্যগুলো অনুসরণ করবে, নতুন নতুন জেনারেশন তৈরি হবে এই বক্তব্যের প্রেরণাকে ধারণ করবে। অতএব এক ওসমানের অনুপস্থিতিতে লক্ষ ওসমান জন্ম নিয়েছে বিশ্বাস করি, তবে ওসমান বিন হাদিকে তো আমরা পাবো না, এটা আমাদের বিকল্প নেই, হাদি একটাই। তো সে অবস্থায় আমাদের নলছিটিবাসীর দাবি হচ্ছে যে এখানে তার ফ্যামিলির সাথে কালকে কথা হয়েছিল, তার ভাই ওমর কথা বলেছিল যে এখানেই আমরা দাফনের চিন্তা করছি। আবার তার ভাই আবু বকর তার সাথে যখন সে কালকে ফ্লাইটে উঠতেছে সিঙ্গাপুর যাওয়ার জন্য, তখন বলেছে যে জুলাই যোদ্ধাদের দাবি হচ্ছে ঢাকায় দাফন দেওয়ার ব্যাপারে, আর আমাদের ফ্যামিলির আগে আগ্রহ ছিল নলছিটির ব্যাপারে। তবে এখন আমরা তার বোন মাসুমার কথা বলেছে যে সে যে সিদ্ধান্ত নিবে সেইটা। তো আলটিমেটলি আমাদের কথা হচ্ছে যে দুইটা দাবি যৌক্তিক, নলছিটিবাসীর দাবিও যৌক্তিক, আবার ঢাকার দেশবাসীর দাবিও যৌক্তিক। আমাদের প্রস্তাব হচ্ছে দুইটার কম্বিনেশনে নলছিটিতে অ্যাটলিস্ট যেন একটি জানাজা নিশ্চিত হয়, নলছিটিবাসী তার মন খুলে যেন দোয়া করতে পারে। আর যদি দাফন অবশ্যই ফ্যামিলির অনুমতি সাপেক্ষে হয়তো ঢাকায় হতে পারে, সংসদ ভবন কিংবা কবি নজরুলের পাশে। আর আমাদের প্রধান দাবি হচ্ছে অবশ্যই যেন এটার বিচার নিশ্চিত হয়, বিচার নিশ্চিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পরবর্তী এই প্রজন্ম যাতে নিরাপত্তা বোধ করতে পারে সে ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি। আসলে সেটা তার অর্জন ছিল, আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। তারপরে ভাই বোনের ছোট ভাই, বাবা মার আদরের সন্তান, এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসতো। আর আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না, কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই 55 বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আরো 55 বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। দাফনের ব্যাপারটা যদি বলেন, তার কোনো ইচ্ছা ছিল কিনা? ওইভাবে ওসিয়াত ছিল না, কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে,
তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও। আমরা কখনোই নিরাপত্তার ভিতরে ছিলাম না। যখনই ওসমান হাদি যখনই আন্দোলনমুখী হয়ে গেলেন, তখনই ওসমান হাদি সহ আমাদের পরিবারের উপরে বহুবার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো আমরা আমলে নেই নেই। সেক্ষেত্রে সবসময় আমরা আশঙ্কিত যে আসলে আমরা আহ, আমাদের দিনটা কিভাবে যাবে এটা নিয়ে আমরা সবসময় শঙ্কিত আছি। আর ওর জন্য আমাদের একটাই আমাদের যে দাবিগুলো সেটা হচ্ছে, ওর উত্থানটা হয়েছিল শাহবাগ থেকে। আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল। শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়, আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, এবং ওর জীবনী যেন স্কুল কলেজে এটা যেন সংযুক্ত করা হয়।